হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। তো আমার হাউস কুকিং চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাই। তো রাত্রে ডিনারে নিয়ে নিয়েছি বাড়িতে থাকা চাল দিয়ে ঘরোয়া পদ্ধতিতে বিরিয়ানি। তো চলো শুরু করা যাক। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। তো গ্যাসে ওভেনে কড়াই বসিয়ে দিয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম। তো তেলটা গরম হয়ে এসেছে, সেই জন্য বেরেস্তা করে নেবো। তো বেরেস্তা করার জন্য পেঁয়াজগুলো বেশ ভালোভাবে ভেজে নিতে হবে। তো চলো ভাজতে থাকি। যতক্ষণ না বেশ ভালোভাবে ভাজা ভাজা হচ্ছে ততক্ষণ ভেজে নিতে হবে। এরকম মানে রাতের দিকে বা দুপুরের লাঞ্চ সাইজে এই রেসিপি করে খাওয়া যেতে পারে। খুব সহজে, খুব কম উপকরণে একদম চটজলদি খাবার বলতে পারেন। তো চলুন দেখতে থাকুন। তো বেরেস্তাটা ভেজে তুলে নিয়েছি। তারপর ওই কড়াইয়ে তেলে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা ফোড়ন। তারপরে যখন পেঁয়াজগুলো দিয়ে ভেজে নিচ্ছি। তারপর কিছুটা পরিমাণ লবণ দিয়ে দেবো। দিয়ে পেঁয়াজটা ভালোভাবে লাল লাল করে ভেজে নেবো। এটা যখন লাল লাল করে ভাজা ভাজা হয়ে যাবে, সেই সময় আগে থেকে যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা ওর মধ্যে দিয়ে দেবো। দেখুন, মশলার পেস্ট বলতে বানিয়েছিলাম রসুন, আদা, গোটা জিরে আর শুকনো লঙ্কার পেস্ট, আর নিয়ে নিচ্ছি ধনেপাতা কুচি। তো চলুন মশলাটা দিয়ে দেওয়া যাক। দিয়ে মশলাটা কষিয়ে নিতে থাকি। যতক্ষণ না মশলার কাঁচা গন্ধ যাচ্ছে ততক্ষণ মশলাটা কষাতে রাখতে হবে। কারণ মশলাটা ভালোভাবে না কষানো হলে রান্নার স্বাদই আসে না। তো মশলা থেকে যতক্ষণ না তেল ছেড়ে আসে ততক্ষণ কষাতে থাকবে। দেখতে হবে যাতে মশলাটা ধরে বা পুড়ে না যায়। তার জন্য অল্প পরিমাণে জল দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। দেখুন এই টাইমে তেল ছেড়ে এসেছে, আর এই টাইমটা আমার ছেলেও চলে এসেছে রান্না করার জন্য। অত জানেনি, আপনাদের আগের ভিডিওতে শেয়ার করেছিলাম আমি রান্না করলে ও রান্না করতে মন চায়। তো সেই জন্য এসে খুন্তি নাড়তে শুরু করে দিয়েছে। এত ঠান্ডা, ওকে বললাম যে তুই ঘরের ভেতর দিয়ে গিয়ে বসবেই না, ঠান্ডাতেই ঘুরে বেড়াচ্ছে। ওর কোনো ঠান্ডা লাগে না। যখন রান্না করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুন্তি নাড়ছে। আমি মনে হয় এত সুন্দরভাবে খুন্তি নাড়তে পারি না, ও যেইভাবে খুন্তি নাড়ছে। তো মশলা প্রায় কষে এসেছে। দেখুন টমেটো কুচিগুলো দিয়ে দিয়েছিলাম। তো সুন্দরভাবে মশলা কষানো হয়ে এসেছে। তারপরে আর বেশিক্ষণ নাড়াচাড়া করবো না। শেষে দেখুন ধনেপাতা কুচিটা দিয়ে দেবো। দিয়ে আলু কিছুক্ষণ মশলাটা কষিয়ে নিচ্ছি। আর মশলা ধোয়া জলটা অল্প পরিমাণে দিয়ে মশলা কষিয়ে নিতে পারছি। তারপরে দেখুন ও খুন্তিটা তুলে বলছে দেখো মশলাটা দেখাও, মানে ও রান্না করছে, আমাকে ভিডিও করতে বলছে। খুন্তি করে তুলে দেখাচ্ছে। তারপরে দেখুন রান্নাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে এসেছে। এবার পাশের ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। ওতে তেল দিয়ে ডিম আর আলুগুলো ভেজে নিচ্ছি। সামান্য পরিমাণ লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে ডিম আলু সব কিছু ভেজে নিচ্ছি। যেহেতু বিরিয়ানি বানাবো সেই জন্য আলুর সাইজগুলো একটু বড়ই দিয়েছিলাম। তো আগে থেকে সেদ্ধ করে নিয়েছি। এদিকে বেশ ভালোভাবে সব কিছু ভেজে নিচ্ছি। নিয়ে তারপর বিরিয়ানির জন্য প্রস্তুত করে নিচ্ছি, নিয়ে বসিয়ে দেবো। আবারও বলছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে সবার প্রথমে আমার ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। তো দেখুন শেষে ধনেপাতা কুচিটাও দিয়ে দিয়েছি। একটু নাড়াচাড়া করে এখন ওটা রেস্টে রেখে দিচ্ছি। তারপরে ওই ডিম আলু সব কিছু ভেজে নেওয়ার পর একে একে দমে বসিয়ে দেবো। তো দেখতে থাকুন। রোদটো আনিলে সবকিছু এখন দমে বসিয়ে দিচ্ছি। ক্যামেরাটা নিয়ে নাড়াচাড়া একটু গরম করছে। ওরা ভিডিওটা শেষ করতে পারেনি। তারপরে একবারে রাত্রে ডিনার থালি নিয়ে বসে পড়েছি। দেখুন একদম সালাদ নিয়ে শসা, পেঁয়াজ, বিরিয়ানি, ডিম আলু, একদম ঘরোয়া পদ্ধতি, খুব সহজভাবে খুব কম উপকরণে বানিয়ে ফেললাম। তাই মতো এটুকুই।